বীর মুক্তিযোদ্ধার কমান্ডার মহোদয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপস্থিত আছেন সামনে ভবিষ্ঠ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। এবং অপরাধ উদ্ঘাটনের ক্ষেত্রে বা আমাদের সার্বিক পুলিশিং করার ক্ষেত্রে দুইটা পন্থা অবলম্বন করি, একটা প্রি আর একটা পোস্ট। মোবাইলে যেমন প্রি আর পোস্ট আছে, তেমনই প্রি অ্যাকশন যদি করতে হয় আপনাদের মাধ্যমে তথ্যপত্র আমাদেরকে পেতে হবে। এবং পোস্ট হলো ঘটনা ঘটার পরে। ঘটনা ঘটার পরে যদি কোনো ঘটনা উদ্ঘাটন করি, ঠিক আছে, সে বিচারের মুখোমুখি হয়, কিন্তু একটা পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কি ধারণা আপনাদের কাছ থেকে আমি আশা করি মনে হয় ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বেই আমাদেরকে ওই অপরাধটা দমন করতে হবে অথবা নিয়ন্ত্রণে আনতে হবে। তো পুলিশের ভাষায় আসলে অপরাধ নির্মূল বলতে কোনো সংজ্ঞা আমরা বলতে পারি না, কেন 100% হয়ে যায় নির্মূল। নিয়ন্ত্রণে যখন থাকবে তখন আমাদের সার্থকতা। আর এই নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে ওনাকে আবার এই কফিলউদ্দিন সাহেবকে আবারও ধন্যবাদ দিতে হয়। আমার বক্তব্য যেগুলো দিতাম ওইগুলো উনি দিয়ে গেছেন, মানে আমার যে দিক নির্দেশনা দিয়ে গেছে। কি কারণে? আমাদের সংখ্যা খুব অপ্রতুল। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আপনাদের মাধ্যমে তথ্য উপাত্ত নিতে হবে। তাহলে তথ্য প্রযুক্তির যুগে কোন শব্দটা আগে? তথ্য, তারপরে প্রযুক্তি অ্যাপ্লাই করতে হয়। তথ্য আপনারা দিবেন, তারপরে তথ্যের ভিত্তিতে আমরা অপরাধ ও অপরাধীদের দমন করার ক্ষেত্রে প্রযুক্তি, ম্যানুয়াল যত প্রকার আছে সবগুলো আমরা ব্যবহার করে থাকি। তা আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের কাছে আহ্বান, যে কোনো অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সৎ সাহস আমার থানা পুলিশের আছে, আমার আছে, ইতিমধ্যে আপনারা সবাই জানেন এবং আমি করতেছি এবং ভবিষ্যতে রুখে দিব যে কোনো সন্ত্রাস, যে কোনো নির্যাতনকারীকে। তবে আমি বলি, এখানে বাল্য বিবাহ যেটা আছে তার বাবা মাকে সচেতন হইতে হবে। বাল্য বিবাহ কিন্তু একটা মেধাকে শেষ করে দেয়, একটা পরিবারকে শেষ করে দেয়। প্রতিনিয়ত আমরা দেখি বাল্য বিবাহ। উনি আরো বলেছেন যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশাজীবীর এই বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা আছে। সেটা কি? একজন লয়ার, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আমি বা আরো অনেকের। সেটা কি কারণে? উনি বলছে বয়সের ক্ষেত্রে উঠ করে একটা বয়স দিয়ে দেয়, যে বয়সের তার বাস্তব তাদের ক্ষতি হচ্ছে বা কোন পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইগুলো আমাদেরকে নির্ণয় করা। তো এই নির্ণয়ের পরে পরবর্তী কার্যক্রম কি, পূর্ববর্তী কার্যক্রম কি, আমাদের অপরাধ দমনের বা অপরাধ একটা প্রি আর একটা পোস্ট। মোবাইলে যেমন প্রি আর পোস্ট আছে, তেমনই প্রি অ্যাকশন যদি করতে হয় আপনাদের মাধ্যমে তথ্যপত্র আমাদেরকে পেতে হবে। এবং পোস্ট হলো ঘটনা ঘটার পরে। ঘটনা ঘটার পরে যদি কোনো ঘটনা উদ্ঘাটন করি, ঠিক আছে, সে বিচারের মুখোমুখি হয়, কিন্তু একটা পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।